জানুয়ারি মাসে প্রায় মাঝ বরাবর, আর এই সময় লেবু গাছগুলো কিন্তু আস্তে আস্তে ডরমেন্সি থেকে ফিরছে। বন্ধুরা, এই সময়টা হচ্ছে খুবই কিন্তু ডিফিকাল্ট সময়। কেন এই যে টাইম, এই যে নতুন কচি পাতা বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ফুল আসছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফুল ফুটে যাচ্ছে, আবার অনেক গাছে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কোন গাছে কি যত্ন নেব, কি পরিচর্যা করব, কিভাবে ফুল নিয়ে আসব, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। আদৌ কি গাছগুলো আমাদের ফুল আসবে, নাকি আমরা গাছগুলোতে এবছরে কি ফুল পাবো না। আজকে বন্ধুরা সেই বিষয় নিয়ে ভিডিও, যে আমরা এই যে লেবু গাছগুলো ডরমেন্সি থেকে ফিরছে, ফেরার মুখে আমরা কি যত্ন পরিচর্যা করব, যে সমস্ত গাছে আদৌ ফুল আসছে না সেগুলোতে বিশেষ কি টেকনিক ফলো করব যাতে করে প্রচুর পরিমাণে যেন ফুল আসে, সেই নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলে উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গেন্ডু গার্ডেন। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু এখনও পর্যন্ত ফুলের দেখা কিন্তু নেই। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কিছু কিছু কিন্তু নতুন ডাল কিন্তু ছাড়ছে। এখানে কিন্তু ডালে ফুল কিন্তু আসেনি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডাল বেরিয়েছে, যে ডালে কিন্তু ফুল আসেনি, নতুন পাতা নিয়ে বেরিয়েছে। তাহলে আমাদের গাছে নিশ্চয়ই আমাদের কোনো ঘাটতি ছিল, কোনো কিছু জিনিসের আমাদের অভাব ছিল, যেটা আমরা কমপ্লিটভাবে কিন্তু করতে পারিনি। সেই কারণেই কিন্তু এই সমস্যা। বন্ধুরা, এই সমস্যাটা বিশেষত হয় একটাই কারণে, যে আমাদের গাছের যে পটাশিয়াম যে খাবার, আমরা সবাই জানি যে আমাদের ফুল আনতে পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু খুবই দরকার। পটাশিয়ামের ঘাটতি যদি থাকে, নিউট্রিশনের যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু ফুল সঠিক মাত্রায় কিন্তু আসে না, আসলেও কম আসে, আবার ঝরেও যায়। সেই জন্য আমাদের এতদিন ধরে আমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করিনি, গাছকে জলের কষ্ট দিয়েছি, খাবারের কষ্ট দিয়েছি, গাছের পাতা এরকমভাবে আমরা হলুদ করে ঝরে ফেলে দিয়েছি। কিন্তু এখন এই জানুয়ারি মাসে এসে, যেখানে আমাদের এই গাছগুলোর সবেমাত্র ঘুম ভাঙা কিন্তু শুরু হয়েছে, এই সময় কিন্তু আমাদের বিশেষ কিছু কাজ কিন্তু সেরে ফেলতে হবে যদি আমরা প্রচুর মাত্রায় ফুল আনতে চাই। কাজগুলো যদি আমরা না সারতে পারি, তাহলে কিন্তু এইভাবে কচি পাতা বেরোনো কিন্তু শুরু করবে। বন্ধুরা, আমাদের এই সময় প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ফুল আনার জন্য আমাদের প্রথমে খাবারটা প্রয়োগ করতে হবে। যে খাবারের মধ্যে থাকবে কি ফসফরাস, আর তার সঙ্গে থাকবে পটাশিয়াম। এই দুটো খাবার কিন্তু আমাদের ফুল আসার জন্য কিন্তু গাছকে রেডি করে রাখতে হবে। আমরা এখানে এমনভাবে উপাদানটা তৈরি করব, খাবারটা তৈরি করব, যেখানে আমরা 1 লিটার জল নেব। সেই 1 লিটার জলের মধ্যে আমরা দেবো 0,5234। এই 0,5234-এর মধ্যে কিন্তু আমাদের পটাশিয়াম ফসফরাস দুটি উপাদানই কিন্তু বিদ্যমান। এখানে আমরা 0,5234 নেব 1 লিটার জলে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম। তার সঙ্গে আমরা দেবো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। এখানে আপনারা মোবিন পাউডার নিতে পারেন, বা অন্য যে কোনো আপনারা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটাই আপনাদের হাতে থাকুন না কেন, তবে চেষ্টা করবেন সিউড জাতীয় মাইক্রো নিউট্রিয়েন্টটা সবথেকে ভালো, কেন আমাদের ফুল থেকে ফলটাকে সেট করাতে খুবই কিন্তু কার্যকর। এখানে যদি আপনারা মোবিন পাউডার নেন, তাহলে আপনারা নেবেন 2 গ্রাম পরিমাণে। যদি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড নেন, তাহলে নেবেন 1 থেকে 1.5 ml। আর যদি আপনাদের কাছে সিড থাকে, বায়োভিটা এক্স যদি থাকে, ওরকম 1 ml দেবেন। দিয়ে আপনাদের সপ্তাহে কিন্তু 2 বার স্প্রে করবেন। একবার স্প্রে করলেন, সপ্তাহের প্রথম দিন স্প্রে করলেন, সপ্তাহের শেষের দিন ফের কিন্তু স্প্রে করবেন। 2 বার আমাদের কিন্তু স্প্রে করতে হবে, যেহেতু আমাদের গাছে কিন্তু ফুল আসছে না, ফুল আসার টাইম কিন্তু অনেকটাই পেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই পটাশিয়াম খাবারটা কিন্তু বেশি দিতে হবে। আমরা সপ্তাহের প্রথমে একবার দেবো, সপ্তাহের শেষে কিন্তু একবার দেবো। যতক্ষণ না আমাদের গাছে ফুল আসছে, ততক্ষণ কিন্তু আমরা এই পটাশিয়াম খাবারটা, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টটা প্রত্যেকবারে না দিলেও চলবে। প্রথমবারে দিলেন, সেকেন্ডবারে না দিলেও আপনারা চলবে, কিন্তু পটাশিয়ামটা আপনারা সপ্তাহে 2 বার কিন্তু প্রয়োগ করবেন।
আর একটা হয় কি, আপনারা যদি কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল যদি গাছে গোড়ায় দেন, তাহলে সপ্তাহে একদিন স্প্রে করবেন। এটা গেল কি না, আমাদের ফুল আনতে কিন্তু গাছকে আমরা রেডি করব, বাধ্য করব। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে কি না, আমাদের যে সমস্ত গাছে ফুল সহজে আসছে না বা আসে না, আমরা কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের এই ফুল আসার টাইম, এই সময় কিন্তু আমরা গাছে পিজিআর ব্যবহার করে কিন্তু গাছে ফুল আনতে পারি। সেই জন্য আপনারা যে কোনো একটা পিজিআর বায়োফিট আপনার বুস্টার 2 যদি হয় তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন। প্লানোফিক্স হলে 1 লিটার জলে আপনার 4 থেকে 5 ফোঁটা দেবেন। আর যদি আপনারা মিরাকুলান দেন তাহলে 1 থেকে 1.5 ml দেবেন, বা ফ্লোরা যদি হয় 4 থেকে 5 ফোঁটা। এটা আপনারা 10 দিনের ব্যবধানে, আজকে একবার দিলেন, 10 দিন পরে ফের আরেকবার দেবেন, মোটামুটি 3 বার আপনারা এইটা কিন্তু স্প্রে করবেন। এই পিজিআরটা, পিজিআর হচ্ছে আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন, যা আমাদের প্রচুর মাত্রায় কিন্তু জৈবিক ক্রিয়াতে কিন্তু সহায়তা করে। যেহেতু আমাদের গাছে এই সময় ডরমেন্সি থেকে ফিরছে, তাদের যে ঘুম ভাঙছে, এই সময় তারা নতুন বৃদ্ধি ঘটাবে, তাদের শরীরে একটা জৈবিক ক্রিয়া সৃষ্টি করবে। সেই জৈবিক ক্রিয়াটাকে বৃদ্ধি করাতে তারা যেন সঠিক মাত্রায় যেন ফুল নিয়ে আসতে পারে, সঠিক মাত্রায় গাছের বৃদ্ধি হতে পারে, সেই জৈবিক ক্রিয়াতে কিন্তু আমাদের যে পিজিআর প্রচুরভাবে কিন্তু সহায়তা করে। সেই জন্য আমরা এই সময় একটা পিজিআর আমাদের গাছে কিন্তু স্প্রে করব। সেটাও আপনারা 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করবেন, একবার কিন্তু স্প্রে করলে সেইভাবে কাজ দেবে না। দ্বিতীয়ত হচ্ছে কি না, এই পিজিআর ব্যবহার করার একটা নির্দিষ্ট টাইম কিন্তু রয়েছে। টাইমটা কি না, আমাদের ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর থাকে সে সময় আমরা স্প্রে করতে পারি, কিংবা পরন্ত বিকালে কিন্তু আমরা স্প্রে করতে পারি। অতিরিক্ত রোদের তেজ হয়ে গেলে কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যবহার করব না। বন্ধুরা, 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে কি, যে আমরা তো খাবার প্রয়োগ করলাম, পিজিআরও প্রয়োগ করলাম, এই সময় কিন্তু আমাদের গাছের যে মাটি আমরা এতদিন ধরে শুকিয়েছি, এতদিন ধরে গাছে জল দিইনি, সঠিকভাবে জল দিইনি, মাটি শুকিয়ে গেলে তারপরে জল দিয়েছি, এখন কিন্তু সেটা করলে হবে না। যেহেতু আমাদের গাছ এখন বাড়বে, এখন যদি আমরা মাটিটাকে শুকনো রেখে দিই তাহলে তার বৃদ্ধিতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য আমরা গাছে কিন্তু এখন জল দেবো। এই সময় আমরা গাছের গোড়াটাকে হালকা ময়েশ্চার ভাব কিন্তু সবসময়ের জন্য রাখবো। পাশাপাশি আমরা যখন জল দেবো, যেটা আমি বললাম বন্ধুরা, যে কলার খোসা ভেজানো, পেঁয়াজের খোসা ভেজানো জল, আলুর খোসা ভেজানো জল, এগুলোতে প্রচুর মাত্রায় কিন্তু পটাশিয়াম থাকে। আমরা এখন যতটা পারবো গাছে কিন্তু পটাশিয়ামটা বেশি করে দেবো, ফসফরাসটাকে বেশি করে দেবো, যাতে করে আমাদের গাছে যেন ফুলের সংখ্যাটা বৃদ্ধি পায়। সেই জন্য আপনারা গাছকে ময়েশ্চার ভাব রাখবেন মাটিতে, আর যখনই আপনারা জল দেবেন চেষ্টা করবেন ওই সমস্ত পটাশিয়ামযুক্ত খাবারের যে লিকুইড খাবারটা সেটাকে কিন্তু গাছে দেবার। 4 নাম্বার পয়েন্ট যেটা বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমরা এই সময় যেহেতু রাতের বেলা একটা শিশির পরে, কুয়াশা পড়ে আমাদের, সেই জন্য একটা ফাঙ্গাসের সমস্যা হয়। আর আমাদের যখনই এরকম নতুন পাতা ছাড়বে বা ফুল আসবে, তখনও কিন্তু আমাদের পোকামাকড়ের সমস্যা কিন্তু খুবই হয়। এখানে আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আর তার সঙ্গে ইনসেকটিসাইড কিন্তু প্রয়োগ করতে হবে। আপনারা 15 দিন অন্তর একটা ভালো ফাঙ্গিসাইড আর একটা ইনসেকটিসাইড, দুটো একসঙ্গে হোক বা আলাদা করে হোক, আপনারা গাছে কিন্তু ব্যবহার করবেন, যাতে আমাদের গাছটা যেন রোগাগ্রস্ত না হয়ে যায় এবং ফাঙ্গাসে যেন আক্রমণ না ঘটে। আর আমাদের যখন ফুলটা আসবে, সেই ফুলটা যেন আগে থেকে সুরক্ষিত থাকতে পারে। সেই জন্য আমরা একটা ফাঙ্গিসাইড এবং একটা ইনসেকটিসাইড কিন্তু 15 দিন অন্তর কিন্তু ব্যবহার করব। আমাদের গাছগুলোকে বন্ধুরা আমরা এতদিন কষ্ট দিয়েছি, গাছগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ। এখন আমরা যত্ন নেবো যাতে গাছগুলো যেন সুস্থ হতে পারে এবং গাছগুলো থেকে যেন সুন্দর বৃদ্ধি করতে পারে, এবং সেই বৃদ্ধির সঙ্গে যেন ফুল নিয়ে আসতে পারে, যেন আমরা অসংখ্য মাত্রায় যেন ফুল পেতে পারি। আর তার থেকে বড় একটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের গাছগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে, আর এই ঘুমন্ত অবস্থা থেকে ভাঙাতে গেলে আমাদের দুটো উপাদান কিন্তু খুব জরুরি।
খুব মানে কাজে দেয় দুটো উপাদান, যেটা আমাদের ঘুম ভাঙানোর জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে জিঙ্ক। যেহেতু আমাদের নাইট্রোজেন আমরা এই মুহূর্তে দিতে পারবো না, যেহেতু আমরা এখন ফুল আনবো গাছে, সেই জন্য আমরা কিন্তু জিঙ্ক ব্যবহার করব। এখানে আমরা গাছে স্প্রে আকারে আমরা করতে পারি, নতুবা আমরা গাছের গোড়ায় কিন্তু আমরা দিতে পারি। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিলেটের জিঙ্ক। এটা আমাদের মাটিতে দেওয়ার গ্র্যানুয়াল, যেটা আপনারা বাজারে স্প্রে আকারেও কিন্তু পেয়ে যাবেন। এরকম 1 চামচ থেকে আপনাদের যেরকম টব হবে, যদি আপনাদের 10 ইঞ্চির টব হয়, তাহলে আপনারা এরকম 1 থেকে 2 চামচ কিন্তু আপনারা এরকম গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন। এটা দিলে কি হবে, এটাতে আমাদের কিন্তু গাছে যে ঘুমন্ত অবস্থা আছে, সেই ঘুমন্ত অবস্থা থেকে কিন্তু জাগাতে কিন্তু সহায়তা করবে। কেন, আমাদের গাছ যদি জেগে ওঠে তবেই কিন্তু সে নতুন বৃদ্ধি নেবে। আমাদের এই জিঙ্ক কিন্তু এই সময় আমাদের গাছে প্রয়োগ কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। পাশাপাশি আমাদের গাছে যে শুধু যে ঘুম ভাঙাতে সহায়তা করবে তা কিন্তু না, তার সঙ্গে কিন্তু আমাদের গাছে যে ফুল আসবে, সে ফুলের সংখ্যা যেরকম বৃদ্ধি করবে, ফুলটাকে সুন্দরভাবে ম্যাচিওর করবে, এবং পাশাপাশি ফুল থেকে ফল হতে বা ফলটাকে গাছে ধরে রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে আমাদের এই জিলেটেড জিঙ্ক। এই জিঙ্ক আপনারা অতি অবশ্যই কিন্তু গাছের মাটিতে দিয়ে দেবেন এই সময়। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার থাই বাতাবি। এই থাই বাতাবিতে এখনও পর্যন্ত সেভাবে ফুল আসেনি, সবে কিন্তু আসা কিন্তু শুরু করছে। দেখতে পাচ্ছেন যে সবে কিন্তু আসা শুরু হচ্ছে, এরপরে কিন্তু এই গাছ ভরে কিন্তু ফুল চলে আসবে। বন্ধুরা, আপনারা আপনাদের গাছগুলোতে এইভাবে আপনারা যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন, আর এইভাবে সমস্ত উপাদানগুলো প্রয়োগ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের গাছগুলোতে কিন্তু ফুল এসে যাবে, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, ফুলের কোয়ালিটি ভালো হবে, এবং সেখান থেকে ম্যাক্সিমাম ফল কিন্তু আপনারা গাছে সেট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।